আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मौत हयात मेरी या रसूल अल्लाह दोनों तेरे लिए, मरना तेरी गली में, जीना तेरी गली में। अल्लाहुम्मा सल्ली मरहबा मोहब्बत सैय्यिद मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হাজার সওয়াব মিলে, মকবুল হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই, ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল টাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়া ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মায়ে দুহাত তোলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে। জানত যদি পড়তো খোলে কোরআন হাদিস খোলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হাজার সওয়াব মিলে, মকবুল হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। যদি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে রবিউল সানি মাসের চতুর্থ জুমা শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার, কিছু সময় কিছু মুহূর্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকার, তার রসুলের উপরে দরুদ শরীফ আদায় করা, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা জবান খুলে
মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আল্লাহু আকবার, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি, যিনি মহান আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে যাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? না চাওয়া ফরিয়াদ, না চাওয়া দরখাস্তকে মঞ্জুর করে যে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত করে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকের দরুদের নজরানা আল্লাহ যেন তার রসুল আরবি হুজুরে পাকের রওজায়ে আথারে যেন কবুল আর মঞ্জুর করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিষয় হচ্ছে মা বাবার আনুগত্য করা। জুমার আলোচনা, মা বাবার আনুগত্য দরকার আছে না নাই? খেদমতের দরকার আছে না নাই? মনে রাখবেন, যে আল্লাহ, যে প্রভু আপনাকে নামাজে নির্দেশ দিয়েছেন, যেই রব আপনাকে রোজার নির্দেশ দিয়েছেন, যেই রব আপনাকে যাকাতের নির্দেশ দিয়েছেন, যেই রব আপনাকে জুমার নামাজের নির্দেশ দিয়েছেন, ওই রবই বলতেছেন আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা মা বাবার খেদমত করো। আমি আল্লাহর ইবাদত করা যেই রকম ফরজ, মা বাবার আনুগত্য করা এইটাও তোমাদের উপরে ফরজ। তো যদি আপনার ইবাদত বন্দেগী সব কিছু আছে কিন্তু মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না, আল্লাহ বলেন এই ইবাদত আসমান এবং জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকে। খানে কাবার গিলাফে দড়ি যদি মানুষ মোনাজাত করে, আল্লাহর ঘর তাওয়াফ করে করেও যদি মানুষ আল্লাহর দরবারে মোনাজাত করে, কিন্তু মা বাবার সাথে যদি কারো সম্পর্ক নষ্ট থাকে, আল্লাহ বলেন এই মোনাজাত, এই তাওয়াফ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আল্লাহ এই কথাগুলি কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সকলে আমার সাথে সে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, ওয়াওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইন, তোমরা তোমাদের মা বাবার প্রতি আনুগত্য প্রদর্শন করো, আনুগত্যশীল হও। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন, তোমরা তোমাদের মা বাবার প্রতি যত্নশীল হও, আনুগত্যশীল হও। কথাকার আল্লাহ বলে, কে বলেছে? পৃথিবীর কোনো মানুষের কথা না, যিনি বলেছেন তিনি কে? এবার আল্লাহ বলতেছেন কেন মা বাবার প্রতি আনুগত্যশীল হইবা? কারণ জানা দরকার আছে কিনা? আল্লাহ তো এমনি এমনি কোনো হুকুম দেয় নাই, এমনি এমনি আল্লাহ কোনো কিছুর উপরে আল্লাহ নির্দেশ করেন নাই। আল্লাহ বলতেছেন এই জন্য তোমরা মা বাবার প্রতি আনুগত্যশীল হবা, মা বাবার প্রতি যত্নশীল হবা, মা বাবার প্রতি দয়াবান হবা। তার কারণ হলো উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তারা কষ্টের পর কষ্ট করে তারা তোমাকে গর্ভধারণ করেছে, তারা তোমার জন্য কষ্ট করেছে। কথা বলেন ঠিক না? ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করে তারা তোমাকে গর্ভধারণ করেছে, ঠিক কি না? মা যখন সন্তানকে গর্ভধারণ করে, সন্তান গর্ভে আসার পর থেকে মায়ের খাবার বন্ধ হয়ে যায়, মায়ের অবস্থার বিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে খেতে পারে না, মায়ের কষ্ট শুরু হয়। দীর্ঘ 10 মাস যতদিন সন্তান মায়ের পেটের মধ্যে থাকে ততদিন পর্যন্ত মা কষ্ট করে, স্বাভাবিক চলাফেরা করতে পারে না, জীবন ধারণ করতে পারে না।
সন্তান মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে যত বড় হতে থাকে, মা বাবার মায়ের চলাফেরা তত কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথাগুলি কোরআনের মধ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। এ দুনিয়ার মানুষ, তারা গর্ভধারণ তোমাদেরকে প্রসব করতে গিয়ে কষ্টের পর কষ্ট করেছেন। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, এবং গর্ভধারণ করার পরে 2 বছর পর্যন্ত তারা তোমাদেরকে তারা দুধ পান করিয়েছেন। ফি আমাইন, কয় বছর? 2 বছর পর্যন্ত তারা দুধ পান করিয়েছেন। সুতরাং যে মানুষ তোমার জন্য তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে এত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করেছে, প্রসবের সময় প্রসব বেদনা সহ্য করেছেন, আবার প্রসব করার পরে 2টা বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, সুতরাং তোমরা আমি আল্লাহর প্রতি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আনিশকুরুলি, সুতরাং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমরা তোমাদের মা বাবার কি করো? শুকরিয়া আদায় করো, আনুগত্য করা। কথা বলছেন কে? মা বাবার শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, দুনিয়ার জমিনে তোমার মা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জান্নাত। দুনিয়ার জমিনে মা বাবা হলো তোমার জাহান্নাম।